হাই হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তো অনেকদিন পর আমি আবারও তোমাদের সামনে চলে এলাম। আর তার আগে বলো আমাকে আজকে কেমন লাগছে। অনেকদিন পর শাড়ি পরলাম, মানে সাজুগুজু করলাম। এমনিতে তো বাইরে এখন কোথাও সেরকম বেরোনোই হয় না, আর শাড়িগুলো তো সেই আলমারিতেই পরে থাকে। তো ভাবলাম ভিডিও করছি যখন একটু সাজুগুজু করেই আসি তোমাদের সামনে, মনটাও ভালো থাকবে। তো যাই হোক, তোমরা অনেক দিন ধরে অনেক কিছু জানতে চাইছিলে আমার ভিডিওতে, অনেকে অনেক কিছু কোয়েশ্চেন করছিলে, তো রিপ্লাই দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম একটা ছোট্টখাট্ট করে কিউএনএ ভিডিও করা যাক, তোমাদেরও অনেক কিছু জানা হয়ে যাবে আর আমারও বলা হয়ে যাবে। সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, ওই জন্য একটা ছোট্টখাট্ট কিউএনএ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা অনেকে অনেক কিছু কোয়েশ্চেন করেছো, ভালো ভালো অনেক কিছু কোয়েশ্চেন করেছো, তো সেগুলিরই আনসার দেবো এবার। তো চলো, ভিডিওতে বেশি বকবক করবো না, ঝটপট করে আনসারগুলো দিয়ে ফেলি। ফার্স্টেই মানে যেই কোয়েশ্চেনটা অনেক এসছে, মানে অনেকেই করেছে, দেখো সবার নাম নিয়ে তো বলতে পারবো না, একই কোয়েশ্চেন অনেকেই করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই, যে কোয়েশ্চেনটা প্রথমেই এসছে যে দিদি বা বোনু তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এটা অনেকেই করেছে, অনেকেই। তো আমাদের সত্যি সত্যি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনো লাভ ম্যারেজ না, পুরোপুরি দেখাশোনা করে বিয়ে হয়েছে। যদিও এটা আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম, যারা দেখেছো তারা হয়তো মনে আছে, আর যারা দেখোনি এই যে জেনে নিলে। তো অনেকেরই এই কোয়েশ্চেনটা মানে অনেক দিন ধরেই করছিলে, প্লাস কমিউনিটিতে আমি যখন পোস্ট করেছিলাম যে তোমাদের যা প্রশ্ন আছে করো, এটাতেও অনেকেই করেছো। তো এই যে বলে দিলাম, আমাদের পুরোপুরি দেখাশোনা করে বিয়ে হয়েছে। তারপর একজন জানতে আর একজন জানতে চেয়েছে যে তুমি শ্বশুর বাড়ি কবে যাবে। এই কোয়েশ্চেনটা অনেকবার এসছে, মানে অনেকজনাই করেছে। তো আমি শ্বশুর বাড়ি খুব শীঘ্রই যাব, সেই দিনটার বেশি দিন মানে খুব বেশি দূরে না, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো যেদিন আর কি যাব সেদিন আমি এখন থেকে বলবো না, যদি ভিডিও করতে পারি তো ভালো, আর না করতে পারলে ওখানে গিয়ে তো অবশ্যই ভিডিও করব, তোমরা দেখতে পাবে। তো খুব তাড়াতাড়ি যাব। তো এরপরে চলো, আরো অনেক কোয়েশ্চেন এরম এসছে, আমার ঠিক মনে পড়ছে না, এই দুটো কোয়েশ্চেন আমার মানে প্রথমেই মনে পড়ে গেল, তাই তোমাদেরকে বলে ফেললাম। এরপর চলো দেখা যাক। মধুমিতা বিশ্বাস বলে একজন কমেন্ট করেছে, তোমার বয়স আর তোমার বরের বয়স কত, আর তোমার বর কি কাজ করে। আমার বর আইটি সেক্টরে কাজ করে, আর আমার বয়স হচ্ছে যে 21+, আর আমার বর আমার থেকে 6 বছরের বুড়ো। বুড়ো বলছি কেন, 6 বছরের বড়, পাক্কা 6 বছরের বড়। তো এবার তোমরা বুঝে নাও আমার বরের এজ কত হতে পারে। তোমার বর কি কাজ করে, প্লিজ আনসার মি। আমার নামটা নিও শ্রেয়া ঘোষ, এই যে আগেই বলে দিলাম আমার বর কি কাজ করে। হাই শ্রেয়া। তারপর আরেকজন কমেন্ট করেছে যে তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ। এই যে একই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অনেক এসছে। তো আমাদের পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ। তো আরেকজন করেছে সোমাদ্রিতা ডান্স শর্টস চ্যানেল থেকে, তোমার চাইল্ডহুড পিকচার্স দেখাও প্লিজ প্লিজ। আমার ছোটবেলার ছবি খুব একটা নেই, 2-3টা আছে অ্যালবামে, তাও একটা দুটো হয়তো স্পষ্ট মতো এসছে, বাকি 1-2 মানে একদম সেই অন্ধকারে হয়তো তুলেছিল, মুখটা আদৌ বোঝা যাচ্ছে না, শুধু জামা পরেছে ওটাই বোঝা যাচ্ছে। দেখাবো নেক্সট ভিডিওতে, মানে পরের দিনের ভিডিওতেই মানে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ছবি। তারপর ঋত্বিকা মুখার্জি বলে একজন কমেন্ট করেছে, র্যাপিড ফায়ার, ফুচকা না মোমো। অবভিয়াসলি ফুচকা, মোমো ভালো লাগে, বাট ফুচকাটাই আমার কাছে বেশি খেতে ভালো লাগে। তারপর বিরিয়ানি চিকেন চাপ নাকি ফ্রাইড রাইস চিলি চিকেন। অবশ্যই বিরিয়ানি চিকেন চাপ, ফ্রাইড রাইসও ভালো লাগে চিলি চিকেনের সাথে, বাট বিরিয়ানি চিকেন চাপটা একটু বেশি মন ভরে। তারপর কম লিখেছে বিয়ের আগের লাইফ নাকি বিয়ের পরের লাইফ। এইটা আবার আমি কি বলবো, বিয়ের আগের লাইফ। দেখো ফার্স্টেই একটা কথা বলি, বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ একটা ছেলের ক্ষেত্রে হোক একটা মেয়ের ক্ষেত্রে হোক, দুটোই মানে আলাদা আলাদা হয়। মানে বিয়ের আগের লাইফ সম্পূর্ণ আলাদা থাকে, বিয়ের পরের লাইফ অনেক কিছু চেঞ্জেস হয়। তো সম্পূর্ণ দুজনের ক্ষেত্রেই এটা আলাদাই হয়, কি আর বলবো। কিন্তু তুমি কি বোঝাতে চাইছো, বিয়ের আগের লাইফ ভালো নাকি বিয়ের পরে? আমার তো বিয়ের হয়েছে এখনো 1 বছর এরম হয়নি, এই তো কমাস হয়েছে জাস্ট। তো আমি এখন এই নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। আমার বিয়ের আগের লাইফও ভালো, বিয়ের পরের লাইফও ভালো। তারপর গ্রাম না শহর,
এটা তো আমি বলবো গ্রাম, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে মানুষ হয়েছি, তো আমার গ্রামই ভালো লাগে। স্কুল লাইফ না কলেজ লাইফ? অবশ্যই স্কুল লাইফ, কলেজ লাইফ আমার ভালো লাগে না। পৃথা ঘোষ নাকি পৃথা সিংহ রয়, এ আর কি কোয়েশ্চেন। মানে একটা কথা বলি, তোমরা হাসবে না কাঁদবে আমি জানি না, ছোটবেলায় যখন স্কুল প্রাইভেট যেতাম সবাই সেই ছোটবেলায় রাগায় না, যাদের ঘোষ টাইটেল আছে দেখবে এই কথাটা অনেকেই শোনে, যে ঘোষ খাই পচা মোষ, তারপর আরো কিরম বলে রাগাতো, এ ঘোষ আসছে ঘোষ আসছে। আমার এত রাগ লাগতো তখন, বাড়ি এসে বলতাম কেন আমাদের ঘোষ টাইটেলটা দিয়েছে, অন্য টাইটেল দিতে পারতো। আর ছোট থেকে তোমরা বিশ্বাস করবে না, আমার রাই টাইটেলটা খুব ভালো লাগতো, যাদের রাই টাইটেল ছিল আমার এত ভালো লাগতো টাইটেলটা কি বলবো। কিন্তু আমার কপালে দেখো এমনই, বিয়ের পর রয় টাইটেলটা আছে, মানে শুধু রয় না, তার আগে একটা সিংহ যোগ হয়ে গেছে। তো আমি এটাতে বলবো যে আমার বিয়ের পরের টাইটেলটাই ভালো লাগে, যেহেতু রয় আছে ওই জন্য। তারপর ভূগোল না সংস্কৃত? অবভিয়াসলি আমার সংস্কৃতটাই, মানে ওই সাবজেক্টটাই বেশি ভালো লাগতো। মা না বাবা? এটা তো মানে কোনো প্রশ্নই ওঠে না, মা বাবা দুজনেই সমান আমার কাছে, দুজনকেই অনেক ভালোবাসি। তো এগুলো জানিও। আমি তোমার ফেসবুক ফ্রেন্ড ঋত্বিকা বলছি। আচ্ছা, বুঝতে পেরেছি এবার, আশা করি চিনতে পারছো। হ্যাঁ, চিনতে পেরেছি। তারপর মৌসুমী পান্ডা লিখেছে, দিদি তোমার ফেভারিট কালার কোনটা? আমার নেম পূজা নিও। আমার ফেভারিট কালার, ছোটবেলায় আমার ফেভারিট কালার ছিল পিঙ্ক কালার, আর এখন যত বড় হচ্ছে আমার মানে কোনো কালার ইয়ে নেই, সব কালারই ভালো লাগে। এই যে আমি এখন এই ব্লু কালার শাড়িটা পরে আছি, এটাই আমার ফেভারিট, মানে যখন যেটা আর কি হয় মাথায় চাপে সেটাই, নির্দিষ্ট কোনো কালার নেই। তারপর মেঘাস ড্যান্স মুড অন থেকে কমেন্ট করেছে, তুমি কেমন আছো পৃথাদি, তোমাদের লাভ স্টোরিটা শুনতে চাই। আমি এখন পুরো একদম ওকে, পুরো ঠিকঠাক আছি। তোমাদের লাভ স্টোরি? আচ্ছা, আমাদের লাভ স্টোরি বলতে সেরকম কি বলবো, সেরকম একদম খুব যে জমজমাটি সেরকম নয়, তবুও যেটুকু ওটুকুই আমাদের কাছে খুব স্পেশাল। ঠিক আছে, নেক্সট কোনো একটা ভিডিওতে লাভ স্টোরিটা মানে ছোট করে শুনিয়ে দেবো তোমাদের। তারপর কমেন্ট এসছে সুইটি ব্লগস থেকে, পৃথা তুমি কেমন আছো, আমি তোমার ব্লগ প্রায় দেখি, কখনো কমেন্ট করিনি, আজকে করছি। আচ্ছা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর মঞ্জুরি কোলে কমেন্ট করেছে, দিদি তুমি কেমন আছো, প্লিজ প্লিজ আমার নাম নিও, আমি এখন পুরো একদম ওকে, ভালো আছি অনেক। তো হাই মঞ্জুরি। তারপর অন্বেষা দে কমেন্ট করেছে, বাবা অনেকগুলো কোয়েশ্চেন করেছে। 1 নম্বর, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, আমার শরীর একদম পুরোপুরি ঠিক আছে। তোমার বরের নাম কি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা অনেকবার এসছে। আমার বরের নাম হচ্ছে, যে বলে দিই, সোহম সিংহ রয়। লজ্জা লজ্জা লাগছে। তোমার বরের এজ কত? আমার বরের এজ হচ্ছে 27। তোমার এখনো 3rd ইয়ার মানে 6th সেম কমপ্লিট হয়নি, তো তুমি কমপ্লিট করবে তো? হ্যাঁ করবো। তুমি কোন কলেজে পড়ো? হাটগোবিন্দপুর কলেজে পড়ি। আমার নেমটা নিয়েও, ভালো থেকো, আমার তোমার ভিডিও বেশ ভালো লাগে, থ্যাংক ইউ অন্বেষা। তারপর জয়া গাঙ্গুলি কমেন্ট করেছে, তুমি এখন কেমন আছো, সাবধানে থেকো, আমি এখন পুরোপুরি ঠিকঠাক আছি। তো এই গেল। এরপর একজন অ্যাঞ্জেল সাউ বলে কমেন্ট করেছে, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখনো কি তোমার বর তোমাকে ভালোবাসে? আমার কি কমেন্ট, কি বোঝাতে চাইছো তুমি? দেখো, আমি তো বলবো অনেক ভালোবাসে, কিন্তু তোমরা বিশ্বাস করবে জানি না, আমি এটা আমার বরকে দিয়ে তোমাদের ভিডিও, মানে আমি বরকে শুধু ও কি বলে তোমরা ভিডিওতে জেনে নিও। তোমার অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছিল সেদিন তোমার বাপের বাড়ি থেকে কি কেউ এসেছিল? আমি তো বাপের বাড়িতেই ছিলাম। যদি বলো শ্বশুর বাড়ি থেকে, হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে এসেছিল। তারপর একজন কমেন্ট করেছে, মা দুর্গা লাগছে তোমাকে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর আরেকজন কমেন্ট করেছে, আসলে এইগুলো না মানে কোনো নাম লেখা নেই, জাস্ট ইউজার বলে ইয়ে করা আছে, ওই জন্য। তোমার কি বেবি হবে? এই কোয়েশ্চেনটা অনেক এসছে, তো এই কোয়েশ্চেনটা আমি কোনো এখন অ্যান্সার দেবো না, এটা নেক্সট ভিডিও যেটা আসছে সেটাই তোমরা চোখ রেখো, কি মানে এটার অ্যান্সারটা কি হয়, তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। ভাস্কর রায় চৌধুরী কমেন্ট করেছে, তোমার ড্রিম ডেস্টিনেশন কি? আমার ড্রিম ডেস্টিনেশন আছে 2-1 জায়গা, কিন্তু জানি না কবে যেতে পারবো। 2 নম্বর, তোমার হাজব্যান্ডের ড্রিম ডেস্টিনেশন কি? আমার হাজব্যান্ডের ড্রিম ডেস্টিনেশন আমি যতদূর জানি ওর সেরকম
কোনো ইয়ে নেই, তবে জানি না পরবর্তীকালে থাকতেই তো পারে মানুষের। তো তোমার হাজব্যান্ড কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছে? আমার হাজব্যান্ড হচ্ছে যে ডক্টর সুধীরচন্দ্র সুধীরচন্দ্র ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মানে পড়াশোনা করেছে। অনেক বড় কলেজটার নাম, ওই জন্য এটাও আমি লিখে রেখেছিলাম, মনে পড়ছিল না। তো যাই হোক, তারপর একজন কমেন্ট করেছে, পৃথাদি তোমার জুয়েলারি কালেকশন দেখিও। হ্যাঁ, এই কমেন্টটাও অনেকবার এসছে যে তোমার জুয়েলারি কালেকশন দেখিও। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তুমি বর্ধমান কবে আসছো জানিও, নামটা নিও। আমি এখন বর্ধমান প্রায় হামেশাই যাই এখন, ঠিক আছে? পরের বার যখন যাবো জানিয়ে দেবো। তারপর দীপিকা বলে কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার এখন দুটো বাড়ি, কোন বাড়িটা বলছো সেটা বলো। শ্বশুর বাড়ি হচ্ছে রাজারহাট, আর বাপের বাড়ি মানে আমার বাবার বাড়ি হচ্ছে জাবুই, পূর্ব বর্ধমান জেলায়। আমার নেমটা নিয়েও দীপিকা সরকার। হাই দীপিকা। তারপর আরেকজন কমেন্ট করেছে, দিদি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা আমি অনেকবার বলেছি, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। আমি মালঞ্চ থেকে বলছি, নাম লাভলি। আচ্ছা, হাই লাভলি। তারপর জবা মুখার্জি বলে কমেন্ট করেছে, দিদি তুমি দেখতে খুব সুন্দর, আমার নামটা নিও। আমার নাম অন্বেষা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অন্বেষা। তারপর কমেন্ট এসছে লক্ষ্মী লাইফস্টাইল। আচ্ছা, তোমার দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমায় দেখতে থ্যাংক ইউ, আমায় দেখতে সুন্দর লাগছে বলছে। আর তার থেকেও বড় কথা, তোমার এই লুকটা কালার্স বাংলার স্পন্ডানা সিরিয়ালের নর্মদার মতো দেখতে লাগছে। আমার নাম নিও প্লিজ, লক্ষ্মী রয়। আচ্ছা, জানি না, আমি কালার্স বাংলায় কোনো সিরিয়াল দেখি না, দেখলেও আমি ওই স্টার জলসা জি বাংলায় দু একটা দেখি, কালার্স বাংলায় দেখি না। তো জানি না স্পন্ডানা সিরিয়াল কি নর্মদার। ঠিক আছে, আমাকে তোমার ওটার মতো দেখতে লাগছে। তো যাই হোক, থ্যাংক ইউ। তারপর আরেকজন কমেন্ট করেছে, এটা ইউজার দিয়ে কোনো নাম লেখা নেই, দিদি তোমার জামাই ষষ্ঠী ব্লগ কবে দিবেন? আমাদের এবারে জামাই ষষ্ঠী হয়নি। এই কোয়েশ্চেনটা অনেক এসছে যে দিদি এবারই তো প্রথম, জামাই ষষ্ঠী ব্লগ কবে পাবো? জামাই ষষ্ঠী ব্লগ আমাদের এবার জামাই ষষ্ঠী হয়নি, তোমরা তো জানো। ফার্স্ট হচ্ছে যে আমাদের এবারে জামাই ষষ্ঠী হবে না, কাল ওষুধ আছে। ছোট দাদু বিয়ের দুদিন আগে মারা গিয়েছিল, তো 1 বছর না হলে হবে না। আর যদিও বা মানে হতো, আমার বেনু কাকুর মা দিত আমার ওনাকে ফোঁটা, কিন্তু যেহেতু বুধবার পড়েছিল, উনি অফিস থেকে ছুটিও পাইনি, তো ওই জন্য এবারে ক্যান্সেল, পুরোপুরি হয়নি। সামনের বছর হবে, তাও এখন থেকে আশা করবো না আমি। তারপর একজন কমেন্ট করেছে, পায়েল কুক অ্যান্ড ট্রাভেল থেকে, সবাই একসাথে যখন বাবার বাড়ি আসো খুব ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে এনজয়গুলো। হ্যাঁ, সবাই একসঙ্গে এলে দারুণ ফুর্তি হয়। তারপর বেবিজ ব্লগ বলে একজন কমেন্ট করেছে, পৃথা আমি পাপিয়া, আমার কাছে একটাই প্রশ্ন আছে, তোমার বর কি কি খাওয়ার পছন্দ? বিরিয়ানি, 2 মোমো, 3 ফুচকা, 4 মাটন, 5 চিকেন। উত্তর অপেক্ষায় রইলাম। ওর বিরিয়ানি ভালো লাগে, এটা বলে দিলাম। মোমো খায় মনে হয়, ও খুব মানে অতটা পছন্দ করে না, ওর বিরিয়ানি খুব ফেভারিট। ফুচকাও একদমই পছন্দ করে না, মানে আমি যদি বলি ফুচকাও নাক কেমন চোখ মুখ ছিটকায়, ও ফুচকা একদম পছন্দ করে না। মাটন না চিকেন? মাটনও খায়, তবে ও চিকেনটাই বেশি পছন্দ করে। এই যে উত্তর পেয়ে গেলে। তারপর স্বস্তিকা ঘোষ বলে কমেন্ট করেছে, এই মেকআপটার আর্টিস্টের ডিটেলস দাও। আচ্ছা, কমিউনিটিতে যে পোস্টটা করেছি, এই মেকআপটা করেছে একটা দিদি। তো এইটার মানে ফুল ব্লগটা দেওয়া আছে, তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাবে, আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে, পুরোখানে সব ডিটেলসে দেওয়া আছে। তারপর অদ্রিজা লাইফস্টাইল, বিয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল? বিয়ের এক্সপিরিয়েন্স দুটোই, মানে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে, আনন্দ যেমন হয়েছে তেমনি মন খারাপও ছিল, দুটোই মিলিয়ে মিশিয়ে ছিল। তারপর শ্রাবণী খাতুন, কেমন আছো দিদি প্লিজ আমার নামটা নিও। ও শারবিনা খাতুন, আমি ভালো আছি। হাই শারবিনা। তারপর সুস্মিতা দাস, দিদি ভাই আমি সুস্মিতা গোপালনগর থেকে বলছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার সাথে দেখা করতে চাই দিদি ভাই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, কেন দেখা হবে না, একদিন মানে কপালে থাকলে ঠিক একদিন না একদিন দেখা হয়ে যাবে।
দিদি তোমার বর কি একটাই ছেলে নাকি তোমার কোনো দেওর ননদ আছে? আমার বর একটাই, আমার মানে একটাই ছেলে, কোনো দেওর ননদ এসব কিছু নেই। আর অনেক দিন হলো মেকআপের ভিডিও দাওনি, ভিডিও দাও, খুব ভালো লাগে তোমার ভিডিও, হাওড়া থেকে দেখছি। আচ্ছা, মেকআপের ভিডিও ঠিক আছে, তোমরা তো দেখেছো আমি মেকআপের ভিডিও দিদি যখন আসে ওর ওপরেই যত এক্সপেরিমেন্ট করি। তো যাই হোক, ঠিক আছে, আমি চেষ্টা করব। আর মাঝে মধ্যে মাকে করি, কিন্তু মায়ের তো সময় হয় না রান্না বান্না করে। মায়ের সময় বলতে ওই সেই রাত 10টার পর। মা একবার বলে যে আমাকে করতে হলে সেই রাতেবেলা করবি খাওয়া দাওয়ার পর, তখন আর এনার্জি লাগে না। তারপর ডোনা মজুমদার কমেন্ট করেছে, ব্লগটাকে সিরিয়াসলি নাও না কেন বলো তো? ঠিকই, ব্লগটাকে এবার সিরিয়াসলি ভাবেই নিতে হবে। তোমাকে বিয়ের দিন দেখতে মিষ্টি লাগছিল, তার কাছেই কি রিসেপশনে সেজেছো নাকি অন্য কেউ? না, বিয়ের দিন আমার একটা ফ্রেন্ড সাজিয়েছিল, রিসেপশনে ওখানে একজনকে বুক করেছিল, উনি সাজিয়েছিলেন। যাই হোক, রিসেপশনের লুক ভালো ছিল না, এটা বলে আর কষ্ট দিও না। এই কমেন্টটাও সবাই করেছে, কি আর করা যাবে, হয়ে গেছে যেটা, ছেড়ে দাও। তারপর মাই ড্রিমস থেকে একজন কমেন্ট করেছে, মানে মাই ড্রিমস থেকে, আমি মালদা থেকে বলছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায় দিদি ভাই? আমার বাড়ি হচ্ছে, শ্বশুর বাড়ি হচ্ছে রাজারহাটে, আর বাপের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় যাবই। তারপর অনিন্দিতা, তুমি কুরমুন জায়গাটা চেনো? হ্যাঁ, কুরমুন জায়গাটা চিনি। তোমার হাজবেন্ড কি জব করে? অনেকবার বলে দিয়েছি, দেখে নিও। তারপর পিউ ব্লগস, তুমি শ্বশুরবাড়ি, তোমার শ্বশুরবাড়ি কোথায় দি? আমার শ্বশুরবাড়ি হচ্ছে রাজারহাট। অনন্যা মুখার্জি, তুমি শ্বশুরবাড়ি যাও না কেন? শ্বশুরবাড়ি যাবো তো, খুব তাড়াতাড়ি যাবো, দেখতে পাবে। দিদি তুমি, তোমার কি কোম্পানি ফোন? শম্পা বেরা কমেন্ট করেছে, দিদি তোমার কি কোম্পানি ফোন? আমার ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা প্রো ম্যাক্স। তারপর কবিতা পাল কমেন্ট করেছে, তোমার মায়ের মুখে শুনতে চাই তুমি ছোটবেলায় কত দুষ্টু ছিলে। ঠিক আছে, আমি মাকে বলতে বলবো যে আমি ছোটবেলায় কেমন ছিলাম। তুমি আর তোমার বর একসাথে লাইভ করো প্লিজ। ঠিক আছে, একদিন চেষ্টা করব। তারপর আরেকজন কমেন্ট করেছে, অ্যাকাউন্টের নাম লেখা নেই, জাস্ট ইউজার দিয়ে আছে। আমার সেরকম কোনো কোয়েশ্চেন নেই, সবাই সবার লাইভ নিয়ে যে যার মতো হ্যাপি থাকুক। শুধু একটা কথাই বলবো, অনেক বড় ফাড়া কাটলো তোমার, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ রয়ে। একদম, থ্যাংক ইউ সো মাচ। তারপর তুমিও ভালো থেকো। তারপর পারমিতা সাহা কমেন্ট করেছে, তোমার শ্বশুরবাড়িতে কে কে আছে? আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুর, আমার বর আর দিদা আছে, মানে আমার বরের দিদা, আমারও দিদা হবে, তো এই কজন, আর আমি। তারপর একজন কমেন্ট করেছে, জুন রক্ষিত, তোমার হাজবেন্ড কি করে? বলে দিয়েছি অনেকবার। তোমার দেখাশোনা কোন সাল থেকে শুরু হয়? আমার দেখাশোনা শুরু হয়েছিল 2022 থেকে। তো এরপরে হচ্ছে যে একজন কমেন্ট করেছে, আমার নামটা নিও, ঋষিতা ঘোষ। হাই ঋষিতা ঘোষ। তারপর অয়ন্তিকা ব্যানার্জি কমেন্ট করেছে, তোমাকে খুব সুন্দর লাগছে পৃথাদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তারপর মোটামুটি একই কোয়েশ্চেন সবাই করেছে। আরেকজন করেছে আরবি ব্লগস থেকে, আমার কোনো প্রশ্ন নেই, তুমি ভালো থেকো আর চেষ্টা করো রোজ ভিডিও দেওয়ার। আচ্ছা, চেষ্টা করবো এবার থেকে। আর প্লিজ আমার নামটা নিও, আমি অনেক পুরনো সাবস্ক্রাইবার, তোমার সব ভিডিও দেখি, শুধু কমেন্ট করা হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর অনুশ্রী বেরা, তোমার ব্লগ কেন আসছে না? জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ কবে দেখবো? জামাই ষষ্ঠীতে কোনো ব্লগ তোমরা দেখতে পাবে না এবছর, যেহেতু হয়নি আমাদের ওই রিচুয়ালসটা, এবারে হয়নি। আর আমার বড় ছুটি পাইনি এবারে, যেহেতু বুধবার পড়েছিল, তো এই জন্য। তোমার আমার একই দিনে ম্যারেজ ডে অ্যান্ড সেম ইয়ার, তাই ব্লগের আশায় রইলাম। আচ্ছা, তোমারও কি ওই 22শে জানুয়ারি বিয়ে হয়েছিল? তাহলে তো ভালো। তারপর মনা 9496 অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে, তোমার কিভাবে বিয়ের সম্পর্ক এসেছিল? এটা নিয়ে অনেক মানে কাহিনী আছে, সেটা আমার মানে যিনি শাশুড়ি মা তিনি খুব ভালোভাবে এটা গুছিয়ে বলতে পারবেন। আমি যখন শ্বশুরবাড়ি যাব ওনাকে একদিন ভিডিওতে আনবো, উনি সব বলে দেবেন। তন্দ্রা ঘোষ, তোমার বিয়ের দেখাশোনাটা কি করেছিল, মানে ঘটকালিটা তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমাদের ঘটকালিটা করেছিল
আমি একটা মানে আমাদের আশ্রমে একজন চেনা জানা, তো আমি এই ব্যাপারে মানে অতটা গুছিয়ে বলতে পারবো না। এটা আমি বললাম একটু আগেই, আমার শাশুড়ি মা খুব ভালো বলতে পারবে, ওনাকে দিয়ে ওনার মুখ থেকে তোমাদেরকে মানে শুনে নেবে তোমরা, ওনার মুখ থেকেও খুব ভালো বলতে পারবে। তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ভালোই ছিল, আমার একটু একটু ভয়ও লাগতো, দুটোই মিলিয়ে মিশে ভালো মন্দ। তারপর সুমনা বিশ্বাস কমেন্ট করেছে, হাই দিদি ভাই কেমন আছো? আমি এখন একদম ভালো আছি, আমি আসামে থাকি। দিদি ভাই আচ্ছা আসামে, একবার প্লিজ আসাম থেকে ঘুরে যেও। ঠিক আছে, যদি যাই অবশ্যই তোমাকে বলবো। তোমার ব্লগ দেখে আমার অনেক ভালো লাগে, লাভ ইউ দিদি ভাই, প্লিজ দিদি ভাই আমার নামটা নিও। থ্যাংক ইউ সুমনা বিশ্বাস, আর তোমাকেও লাভ ইউ টু। আর একজন কমেন্ট করেছে বিক্রম সৌগতা মুখার্জি, আমার কয়েকটা প্রশ্ন আছে। এক, তুমি কি প্রেগনেন্ট? এটা এখনো 3 মাস পেরিয়ে গেলে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই কোয়েশ্চেনটা অনেকেই করছো, তো আমি নেক্সট মানে এরপরে যে ব্লগটা আসবে ওটাতে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, 2 নম্বর হচ্ছে শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি রাজারহাট, অনেকবার বলেছি। বর কি জব করে? আইটি সেক্টরে জব করে। শ্বশুরবাড়ি ব্লগ কবে দেখতে পাবো? খুব তাড়াতাড়ি মানে শ্বশুরবাড়ি ব্লগ দেখতে পাবে। আমার চ্যানেলের নামটা নিও প্লিজ, বিক্রম সৌগতা মুখার্জি, এই যে বলে দিলাম। আর সেরকম কমেন্ট মানে নতুনত্ব কমেন্ট আমি কিছু দেখতে পাচ্ছি না, সবই ওই একই, সবারই মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। আর একজন কমেন্ট করেছে, আমার নামটা নাও। আরাধ্যা, হাই আরাধ্যা, আমি হিন্দু তাই আমার নামটা নাও। এ বাবা, এরম করে বলো না আমার কমেন্টে, হিন্দু মুসলিম ওইসব কোনো ব্যাপার নেই। আমার কাছে আমরা হচ্ছে সবাই মানুষ, তো এটাই হচ্ছে আমাদের পরিচয়, হিন্দু মুসলিম ওসব কিছু না। তো যাই হোক, আর কিছু নেই সেরকম, সবার সব প্রশ্নের মোটামুটি উত্তর দিয়ে ফেলেছি। আশা করি তোমাদেরও সবার সব মানে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, তোমাদের সবকিছু জানা হয়ে গেছে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকের মতো টাটা।